বেশ কয়েকদিন ধরে মোথাবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার জেরে দেখলাম আমরা যেমনটা জানাচ্ছেন যাদের উপর দোকান পাট বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদেরকে একটা ধর্মের কার্যত তাদেরকে লক্ষ্য করেই করা হয়েছে। বলা হচ্ছে যে অন্য একটি সম্প্রদায়ের মানুষজন তাদেরকে টার্গেট করে কার্যত তাদের মন্দির তাদের বাড়ি ঘর থেকে শুরু করে তাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। কিভাবে দেখছেন? মালদার দায়িত্ব তো আপনার হাতে রয়েছে। এ ঘটনা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। মালদার একটা সাম্প্রতিক সম্প্রীতির ঐতিহ্য আছে। আমরা এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করি, একে অপরের ধর্মের যে কোনো অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করি। দীর্ঘদিন ধরে সাম্প্রতিক সম্প্রীতির বার্তা বহন করে চলেছে মালদা। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের আমরা তীব্র নিন্দা করছি। সে যে ধর্মের মানুষ থাকুন না কেন, পুলিশ দ্রুতগতিতে তদন্ত করছে। তদন্ত করে বহু মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করেছে। আরও যারা এদের সাথে যুক্ত থাকবে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে। আমরাও দলীয়ভাবে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করেছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা উস্কানি দিয়ে এ ধরনের ঘটনা ঘটানোর জন্য অনবরত বক্তব্য রেখেই চলেছেন, রাজ্যে হোক, বিধানসভার ভিতরে হোক, বিধানসভার বাইরে হোক, যারা এখানে এটাকে উত্তরপ্রদেশ গুজরাট তৈরি করার জন্য চেষ্টা করছেন দাঙ্গা লাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে, তাদের উস্কানি থেকে মানুষকে বাঁচার জন্য আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি যে তাদের উস্কানিতে তাদের ফাঁদে পা দিবেন না। মালদা যে ঐতিহ্য আছে সেটাকে বজায় রাখুন। আমি পুরো আশাবাদী যে মালদার মানুষ ভুল বুঝতে পেরেছেন এবং মোথাবাড়ি দিয়েই মালদায় পুরো শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আশা আমাদের আছে। আর শুধুমাত্র যে একটা সম্প্রদায় অন্য একটা সম্প্রদায়ের উপর ভয় রয়েছে তা নয়, পুলিশ প্রশাসনের উপর কার্যত তাদের ক্ষোভ। আজকে দেখা গেল রাজ্য বিজেপির সভাপতির সামনে কার্যত একদল মানুষজন তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা স্বাভাবিকভাবে তাদের মনের যে অবস্থা, সে মনের অবস্থার বহিঃপ্রকাশ তারা করবেন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে যে ধর্মেরই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। তবে যারা উস্কে দিচ্ছেন আর কি, এটাতে তাদেরকে শান্ত না করে দিয়ে তাদেরকে উস্কানোর চেষ্টা করছেন, মিডিয়ার সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। ফলে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলছি যে আপনারা সাবধানতা অবলম্বন করুন। এই ধরনের ঘটনা ঘটিয়ে যদি মালদা পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে ছেড়ে মানুষ কথা বলবে না। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা এই ধরনের দুঃখ প্রকাশ করবে, ক্ষোভ করবে, তারা বলবে। এবং আমরা প্রশাসনকে বলেছি, আমরা নিজেরাও চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ যাতে ক্ষতিপূরণ পান সেদিকে আমরা যথেষ্ট নজর রেখেছি। সুকান্ত মজুমদারকে আজকে যেতে দেওয়া হলো না এবং তিনি একটা বিষয় আজকে বললেন যে সেখানকার মানুষজন অর্থাৎ মোথাবাড়ি সংলগ্ন যে 10 থেকে 12 কিলোমিটার এলাকা রয়েছে সেখানকার মানুষজনদের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ। তার জন্য বিজেপি নেতৃত্ব তরফ থেকে কার্যত এলাকায় টহল দেওয়া হবে সারা রাত জুড়ে। কিভাবে দেখছেন বিষয়টা? আমি আপনাকে আগে বললাম যে এই ধরনের মানুষগুলো শুধুমাত্র ক্ষমতার লোভে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত করছেন। তিনি যদি সত্যিকারের একজন মানব দরদী নেতা থাকতেন তাহলে এই ধরনের এই সময়ে এসে রাজনীতি করতেন না। সেখানে একটা নাটক করার জন্য তিনি চলে গেছেন। তিনি জানেন যে পুলিশ আমাকে ঢুকতে দিবে না, কারণ সেখানে তো বিজেপির সমস্ত লোক ঘুরে বেড়াচ্ছেন, বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা আছেন, জেলা পরিষদের মেম্বার আছেন, পঞ্চায়েতের মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন। তাদেরকে তো কেউ বাধা দেয়নি। তারা তো নিজের এলাকায় ঘুরছেন, চলছেন। তারা তো সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আবার এক হয়ে গেছেন, সমস্ত দলগত রাজনীতির ঊর্ধ্বে সব মানুষ এক হয়ে গেছেন। ইনি এখান থেকে গিয়ে ঘটনাটাকে উস্কে দিয়ে আবার নতুন করে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিলেন, তাই পুলিশ ঢুকতে দেয়নি। আর কতিপয় মানুষকে তারা হয়তো ম্যানেজ করে সেখান থেকে নিয়েছেন বলে কয়ে যে তোমরা চলো ওখানে তোমাদের বক্তব্য রাখলে হয়তো তোমাদের পক্ষে ভালো হবে, ভুল বুঝে নিয়েছেন। মানে ভুল বুঝতে পেরেছে, তারা বেক করে বাড়ি চলে গেছে। সুকান্ত মজুমদারকে ঢুকতে দেওয়া হলো না, এদিকে সাবিনা ইয়াসমিন ওখানে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করছেন সুকান্ত মজুমদার। কি বলবেন? আমার জানা নেই যে মোথাবাড়ির লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার আছেন কিনা, বা ওখানে তিনি জেলা পরিষদে পাস করেছেন কিনা, বা তিনি ওখানকার প্রধান আছেন কিনা আমার জানা নেই। ওখানে সাবিনা ইয়াসমিন নির্বাচিত বিধায়িকা। আমরা তো একবারও বলছি না যে সেখানে নির্বাচিত জেলা পরিষদের মেম্বার বিজেপির ঘুরবে না। আমরা তো একবারও বলছি না যে সেখানে নির্বাচিত কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার বা কোনো জনপ্রতিনিধি ঘুরবে না। সাবিনা ইয়াসমিন সেখানকার নির্বাচিত বিধায়ক, সে ঘুরছে। সেখানকার এলাকার মানুষ যারা আছে তারা ঘুরছে, কিন্তু সেখানকার তো জেলা পরিষদের মেম্বার বা সাংসদ বা এমএলএ কেউ না। প্রশান্ত মজুমদার তিনি কেন ওখানে গিয়ে সেখানে বিষবাপ ছেড়ে মানুষকে আবার বিপদের মুখে ঠেলতে যাচ্ছেন? অর্থাৎ তিনি ঘৃণ্য রাজনীতির মধ্যে দিয়ে মানুষকে ধর্মের নামে ভাগ করার জন্য, কুচক্রান্ত করার জন্য সেখানে যেতে চাইছেন। বলতে চাচ্ছেন এই জেলার বিজেপি নেতৃত্ব যদি যায় তাহলে পুলিশ বাধা দেবে না? না, আমরাও যাচ্ছি না। তৃণমূলের কোনো নেতৃত্ব আমরা এলাকায় ঢুকছি না। সেখানকার স্থানীয় যে সমস্ত নেতৃত্বরা আছে, ধর্মগুরুরা আছেন, তারা সেটাকে সামাল দেবেন প্রশাসনের সহযোগিতা। বাইরে থেকে আমরা কেউ যাব না। আচ্ছা,
সুকান্ত মজুমদার বলেন যে 11ই সামনে যে রয়েছে 11ই এপ্রিল দেখা যাবে যে ডিএম অফিস ঘেরাও করা হবে, কারণ কি এই জেলায় ডিএম এর তরফ থেকে ডিএম অফিস যে কার্যালয় রয়েছে তার তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, তার জন্য তারা এমনকি দেশের স্বাধীনতার মানে দেশের পতাকা খুলে ফেলে তৃণমূলের পতাকা দেওয়া হবে। কিভাবে দেখছেন বিষয়টা? গণতান্ত্রিক দেশ, সংবিধানকে স্বীকৃতি দিয়ে সকলে আন্দোলন করার অধিকার আছে, সকলে আন্দোলন করবেন, তবে গণতন্ত্র মেনে আন্দোলন করতে হবে, সংবিধান মেনে আন্দোলন করতে হবে। তারা ঘেরাও করবেন, তার উত্তর ডিএম সাহেব দিবেন, পুলিশ প্রশাসন তারাই দিবেন। এখানে প্রশাসন আছে, ডিএম আছেন, এসপি আছেন বলে তারাও মাথা উঁচু করে সসম্মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এখানে চলতে পারেন। পুরো নিরাপত্তার মধ্যে দিয়ে বিজেপিরা বুক চিতিয়ে আজকে মুখ্যমন্ত্রীকে গাল দিতে পারেন। আজকে গণতন্ত্র আছে, মমতা ব্যানার্জির আছেন বলে আজকে ডিএম অফিস ঘেরাও করার মতো সাহস দেখাতে পারে, যেটা উত্তরপ্রদেশ হয় না, যেটা গুজরাটে হয় না, যেটা রাজস্থান হয় না, যেটা মধ্যপ্রদেশ হয় না, যেটা মহারাষ্ট্র হয় না। এখানে তোরা বুক চিতিয়ে বলছেন 11 তারিখে ঘেরাও করবো। এটা কিন্তু উত্তরপ্রদেশে বিরোধীরা বলতে পারে না, এটা গুজরাটে বিরোধীরা বলতে পারে না। এটা সেই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মতামত চালাচ্ছেন বলে তারা সেদিন 11 তারিখে যাবেন, সেটা যান, ডিএম সাহেব তার উত্তর দিবেন। তবে ডিএম সাহেব, এসপি সাহেব তারা দারুণভাবে কাজ করছেন, মানুষের পাশে আছেন, তারা মানুষের সাথে আছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।